আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। তবে ইমানদার দাবি করবে। ও যুবক ভাইরা ভালো করে শোনো, মুরব্বী বাবারা ভালো করে শুনুন, ইমানদার দাবি করবেন। ইমানদার দাবি করার পরে আবার বাতিলের সাথে তাগুতের সাথে আপনার সম্পর্ক চলবে। আপনি ইমানদার নয়, আপনি মুমিন হতে চান, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে লালিত পালিত করে আপনি ইমানদার হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার সাহাবীদের জীবনী দেখেন, আমার দিকে লক্ষ্য করুন। সাহাবীরা ঈমান এনেছে। হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকান, ওমরের দিকে তাকান, আলীর দিকে তাকান, ওসমানের দিকে তাকান। সমস্ত সাহাবীদের জীবনী হচ্ছে আমাদের জন্য মডেল, ঠিক কিনা বলেন? কোন সাহাবী ঈমান আনার পরে বাতিলের সাথে তাগুতের সাথে উঠা বসা করে নাই, তাগুতের সাথে বসে বসে চা খায় নাই, তাগুতের সাংঘাতিকতা সম্পর্ক রাখে নাই। আর আমরা যদি মুসলমান হতে চাই, সর্বপ্রথম আমাদের তাগুতকে স্বীকার করতে হবে। যেমন তাগুত কি করে স্বীকার করব? তাগুত লালিত পালিত করবেন, আপনি আবার ইমানদার দাবি করবেন, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বদরের জিহাদের দিকে তাকান। একজন সাহাবী বদরের যুদ্ধ করছে, বদরের জিহাদ চলছে। বদরের যুদ্ধের মধ্যে হঠাৎ করে জিহাদ করতে করতে বাবার সঙ্গে দেখা হয়েছে। বাবার সঙ্গে দেখা, বাবা দেখছেন তরবারি হাতে নিয়ে রাসূলের দিকে দৌড়ায় যাচ্ছেন রাসূলের কাল্লা কাটার জন্য। আল্লাহর নবীর সাহাবী উবাইদা বলছেন, আব্বা জিহাদের ময়দানে কালিমার দাওয়াত দিতেছেন, আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা বলছেন, পুত্র নিজেদের বাপদাদার ধর্মের মুখে চুন কালি দিতে পারবো না, তোমার কালিমা গ্রহণ করতে পারবো না। সন্তান বলছে, বাবা কালিমা যদি না পড়েন তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তরবারি নিয়ে যাবেন না। একবার নিষেধ করেছেন, দুইবার নিষেধ করেছেন, তিনবার নিষেধ করেছেন, বাবা শোনে না। চতুর্থবার যখন বিশ্ব নবীর কাল্লা কাটার জন্য যাচ্ছেন, রাসূলের দিকে যাচ্ছেন, উবাইদার সহ্য করতে পারে না। ইসলাম আর তাগুত কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী উবাইদা এক কোপ দিয়ে বাবার ঘাড়ে কোপ দিয়েছে, কাল্লা আলাদা হয়েছে, ধরটা আলাদা হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। উবাইদার মন খারাপ। রাসূল বলছেন, আমার উবাইদার কি হয়েছে? সাহাবীরা বলছেন, উবাইদার বাবা এই জিহাদে ইন্তেকাল করেছেন, নিহত হয়েছে। আল্লাহর নবী বলছেন, আমার উবাইদার পিতাকে কে হত্যা করেছে? সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ আঘাত করি নাই, উবাইদা নিজে তার পিতাকে হত্যা করেছে। আল্লাহর নবী বলছেন, উবাইদা আজকে তুমি ঈমানের পরিপূর্ণ হক আদায় করেছো। আমার রাসূল উবাইদার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে সাহাবীদের জীবন থেকে আমাদের শিক্ষা হলো, আমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে করে বাবাকেও ছাড় দেওয়া হবে না। আমার ভাই যদি ইসলামের বিরুদ্ধে করে আমার ভাইকেও ছাড় দেওয়া হবে না। আমার নেতা, আমার নেত্রী ইসলামের বিরুদ্ধে করবে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার ও গো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বালাগাল উলা বিকামালিহি ए तेरी मेरज थी और कि तू अर्श अज़ीम पर पहुँचा और मेरी मेरज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला कशफत दुजा बिजमालिही যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় সলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সগিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কেওচিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে 12তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত যোগ্য অভিজ্ঞ সুনামধন্য দায়িত্বপ্রাপ্ত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা ABM ইনামুল হক সিকদার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মঞ্চে সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থান করছেন সম্মানিত মুরব্বি আইজম খালিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি, যুগে যুগে ইসলামের জন্য সবচাইতে অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন সম্মানিত যুবক ভাইরা, বিভিন্ন মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ভাইরা, উপস্থিত আছেন জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা, পদ্মার অন্তর থেকে আলোচনা শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে জানাচ্ছি সুন্নত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চাচ্ছি কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা সকলেই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে আমার মনটা জুড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বল। কারণ অনেক জায়গায় আলোচনা করি কিন্তু শ্রোতা আওয়াজ দেয় না, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি দেখে খুব ভালো লেগেছে। বোঝা যাচ্ছে এই জমিন ইসলামের জন্য উর্বর, এই জমিন কোরআনের জন্য উর্বর। এই কোরআনের পথে যত বাধা আসুক, এই যুবকরা সব বাধা ওভারটেক করে ইসলামের পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। অতএব এই সমস্ত মাজলিস থেকে, এই সমস্ত মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই সমস্ত বাতিলদের যারা কোরআনের ময়দান 144 জারি করে আলেমদের কণ্ঠকে রোধ করতে চায়, তাদেরকে এই সমস্ত মঞ্চ থেকে, এই সমস্ত আলোচনা থেকে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলে? কারণ যুগে যুগে অনেক ইসলামের বিরোধিতা করেছে, কোনো লাভ হয় নাই, কোনো ফায়দা আসে নাই। অতএব ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এই কোরআনের ময়দানে যুবকদের উপস্থিতি দেখেই বোঝা যায়। ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান, যতদিন বেঁচে থাকব, যতদিন এই দেহে রক্ত আছে, এক বিন্দু জীবন আছে, রক্ত থাকতে পর্যন্ত এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা প্রয়োজন হলে জীবন দেব, শহীদ হব, এরপরেও বাতিলদের কাছে মাথা নত করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা তাকবীর দেব কার নামে?
রব্বাকা ফাকাব্বির, স্লোগান হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নামে। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে স্লোগান দেওয়া যাবে? যাবে না। আসুন আলোচনার শুরুতে আপনাদের সকলকে মিলে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব এই কঠিন একটি পরিস্থিতিতে মুসলমানদের এই ক্লান্তি লগনে কোরআনের কথা শোনার জন্য, আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সকলে প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও সালাম পড়ছি যে নবী ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। আমরা সকলে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আমার সময় একেবারে কম, সময়টা একেবারেই কম, আমার বিষয়টা অনেক বড়। যে বিষয়টা দিয়েছে এই বিষয়গুলো যেই সমস্ত তাফসীর 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী হয়, ওই সমস্ত মাহফিলে এই বড়গুলো বিষয় দিতে হয়। তাহলেই খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, যুগে যুগে খোলাফায়ে রাশেদারা যে শান্তি প্রতিষ্ঠা করেছে, এটা আপনাদের বোঝাতে 1 দিন 1 ঘন্টা 10 মিনিটে হবে না, অনেক লম্বা সময়ের দরকার। এরপরেও সংক্ষিপ্ত আকারে যতটুকু আল্লাহ আমার দ্বারা বলাবেন ততটুকুই বলবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কোরআনের বাহিরে কোনো কথা হবে? এ মঞ্চ হচ্ছে কোরআনের মঞ্চ। এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি কোরআন থেকে কথা বলার জন্য। আর এই কোরআন থেকে কথা বলার পরে যার শরীরটা চুলকাবে, মনে হবে তার শরীরে মুসলমানের রক্ত নাই, আবু জেহেলের রক্ত প্রবেশ করেছে। কিছুদিন আগে একটি মাহফিল আমার পাবনায় সাথিয়ায়, যে মাহফিলে মাইকিং পর্যন্ত করতে দেয় নাই, সেই মাহফিলে প্রধান বক্তা ছিলেন আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। সে মাহফিলে মাইকিং করতে দেয় নাই, হুজুর উঠেছেন রাত 1টায়। আল্লাহর কসম করে বলছি, পাবনা ইসলামের জন্য উর্বর ভূমি, লক্ষ লক্ষ মানুষ বসেছিলেন, রাত 1টা বাজে মানুষ উঠে নাই। এই টান কিসের? এই কোরআনের টান। অনেক মানুষ চোখ দিয়ে পানি বের করে ফেলেছে, কথা শুনে অনেকে চোখ দিয়ে পানি বের করে ফেলেছে। এত প্রেম এই কোরআনের, এত ভালোবাসা, কিন্তু আজকে এই কোরআনের মঞ্চগুলো বন্ধ করে দিচ্ছে অনেক জায়গায়। দিচ্ছে কিনা বল? সবচাইতে বেশি আমার মাহফিল হয় সাতক্ষীরা অঞ্চল। এর আগে আপনাদের এলাকায় আমি প্রথম, এর আগে পেকুয়া, কাকাড়া, চকরিয়া, ঈদগাহ, সেদিকে আমি এসেছিলাম। তো আজকে আপনাদের সামনে আমি নতুন কোরআনের কথাও, যদিও বা পুরাতন, এর পরেও নতুন, ঠিক কিনা? এক একজন আলেমের কাছ থেকে এক এক কথা শুনবেন, একই কথা মনে হবে নতুন নতুন আলোচনা, ঠিক কিনা বলেন? তা শোন, আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে টকশোর বাক্সর মধ্যে বসে বসে কিছু নারীবাদী কর্মী তারা সর্ব অবস্থায় বলে যায় এই কোরআনের মঞ্চ থেকে নাকি যুবকদেরকে ধর্ষণ শিক্ষা দেয়। নাউজুবিল্লাহ বলেন। কোথাও কোনো মাহফিলে কোনো বক্তা এই কোরআনের ময়দানে যুবকদেরকে ধর্ষণ শেখায়? বলেন। নারীদেরকে উত্ত্যক্ত করতে শেখায়? ওই নারীবাদী কর্মীরা টকশের বাক্সর মধ্যে বসে বসে তারা আমাদের বিরুদ্ধে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে। তাদের মূল উদ্দেশ্য এটা নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে
এই যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে তাদের ব্যবসা চলবে না। আজকে এর জন্যই তারা আমাদেরকে বিভিন্ন সময় গালি দেয় আর বলে তাফসীরগুলো বন্ধ করে দাও। আল্লাহর কসম করে বলি, আজকে এই করোনাকে দিয়ে হাজার হাজার তাফসীর বন্ধ করতেছে, কিন্তু সিনেমা হলগুলো চলতেছে, ঠিক কিনা বলেন? কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেখানে কোনো বাধা নাই। ওভারটেক করে দিয়েছে, ছেলে মেয়ে একসঙ্গে আবাদে ঘুরছে, আমি দেখেছি। কিন্তু এই কোরআনের মঞ্চগুলো বাধা দেয়। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে এটা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে কোরআনের ময়দান যদি বন্ধ না করা হয়, যুগে যুগে যুবকরা যেমন করে ইসলামের পথে ক্ষমতা থেকে বিরত হতে হবে, ঠিক কিনা বলে? যতই বাহাদুরি করো, জালেম যতই জুলুম করো, যেই দিক দিয়ে তার পতন হবে একটা ফাঁক সে রেখেই যায়। কথা বলেন? একটা ফাঁক কিন্তু রেখে দেয়। জালেমের পতন যেদিক দিয়ে হবে একটা ফাঁক রেখেই জুলুমের অত্যাচার আর নির্যাতন করে, ঠিক কিনা বলে? অতএব আজকে এই মঞ্চ থেকে আমরা শপথ নিলাম, কোরআনের জন্য জীবন দিব, কোরআনের জন্য রক্ত দিব, কোরআনের জন্য প্রয়োজন হলে জেল খাটবো। সাহাবাদের মতন জীবন দিয়ে শহীদ হতে কারা কারা রাজি, হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জালিমরা কি মনে করেছে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে আর আমার মহান রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিবে? এটা আরে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, আমি জালিমদেরকে ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদেরকে আরো সুযোগ দেয়, দেখি তোরা কত দূর যেতে পারো, যাও, কত দূর যেতে পারো, যাও। তারা নির্যাতন করতে করতে, জুলুম করতে করতে এমন এক পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফিরাউনের মতন লোহিত সাগরে ডুবায়া মারে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ওয়া আনদিরিন নাস ইয়াওমা ইয়াতিহুমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখরিজনা ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কঠিন হাসরের দিনে তাদেরকে ধরা হবে, জালেমদেরকে ধরা হবে, তাদেরকে ধরে বলা হবে, আজকে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওই কঠিন দিনে জালেমরা আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর একটা বার সুযোগ দেন, আর একটা বারের জন্য, কিছু দিনের জন্য সুযোগ দেন। আমরা আপনার সব হুকুমগুলো মেনে নিব, আপনার সব আদেশগুলো মেনে নিব, নবীদের কথাগুলো মেনে নিব, রাসূলের কথা মেনে নিব, আলেমদের কথাগুলো মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের পূর্বে এমন সুযোগ দেওয়া হয়েছে, তোমরা সতর্ক হও নাই, ঠিক কিনা বলেন? অতএব আজকে আর সুযোগ দেওয়া হবে না।
আজকে আর সুযোগ দেওয়া হবে না। আজকে তোমাদের চূড়ান্ত ফয়সালা, তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করতে হবে। কথা বলেন। তাহলে যারা জুলুম করছে, যারা নির্যাতন করছে, নির্যাতনের ধরনটা কি দেখেন। আমি গত 2 দিন আগে আমার ওস্তাদ, যার থেকে আমি ওয়াজ শিখেছি, 2 দিন আগে তাকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে গিয়ে উনি বলতেছেন, মাননীয় আদালত, আমার বয়স 82 বছর, আমার হার্টে 5টা রিং পরানো, আমি ডায়াবেটিক্সের রোগী, আমি নির্দোষ। আল্লাহু আকবার বলেন। এমন করে করে বলতেছেন আদালতের সামনে, কিন্তু তাদের একটা বারের জন্য মায়া হয় না, তাদের দয়া হয় না। কারণ আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। সত্য আর মিথ্যা বোঝার মতন যোগ্যতা থাকার পরেও তারা বুঝতে চায় না। ঠিক কিনা বলেন। আমার প্রিয় মুসলমান, যুগে যুগে যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুমবাজরা কোনোদিন জুলুম করার পরেও টিকে থাকতে পারে নাই। ফিরআউন টিকে থাকতে পারে নাই। ফিরআউন জুলুম করেছিল, ফিরআউনের জুলুম ছিল, এমন জুলুম ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে ধরে হত্যা করতেছিল। ঠিক কিনা বলেন। কিন্তু আল্লাহর কি খেলা, যেই বাচ্চাকে দ্বারা ফিরআউনের বাড়িতেই লালিত পালিত করেছেন, ওই বাচ্চাকে দিয়াই ফিরআউনের পতন ঘটিয়েছে। কথা বলেন। আজকেও এই সমাজে এমন কিছু মানুষ আছে, তাদের জন্য বর্তমানের যারা জালেমগিরি করছে তাদের পতন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা। মুসলমান, তার পূর্বে আমাদের ইমানদার হতে হবে। আজকে আমরা মনসে গরম করে ফেলছি, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না রমজানে, অনেকে আছে হজ ফরজ হজ করি না। সর্বপ্রথম যুবকদেরকে বলছি, শুধু তাকবীরের স্লোগানের আওয়াজ উচ্চ স্বরে হলেই হবে না, ইমানটা ঠিক রাখতে হবে। ইমানের সাথে তোমার নামাজ ঠিক থাকতে হবে। কারণ যখনই কোনো সাহাবী ইমান এনেছে, ইমান আনার পরে ইচ্ছাকৃতভাবে কোনো দিন এক ওয়াক্ত নামাজ মসজিদ বাদে পড়েন নাই। কথা বলেন। আর আমরা ইমান আনি, আমরাও মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। আবার বলি, হুজুর নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার মনটা পরিষ্কার আছে। আমি বলি, এর মতন শয়তান পৃথিবীতে আর হতে পারে। যেই কথা বলবে আমি নামাজ পড়ি না আমার মন ঠিক আছে, তার মতন ইবলিস আর হতে পারে না। ঠিক কিনা বলেন। এর জন্য আমাদের নামাজ পড়তে হবে। কারণ আমি দুনিয়াতে যাই করি না কেন, হাসরের দিনে যেদিন আমার হিসাব শুরু হবে, সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম সালাতের হিসাব, এরপরে আমার বাকি হিসাব শুরু হবে। ঠিক কিনা বলেন। এর জন্য আমরা নামাজ পড়ব, নামাজ কায়েমের আন্দোলনে শামিল থাকব। ঠিক কিনা। আমার প্রিয় মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইমানদাররা, ও মুমিনেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, আল্লাহর ভয়ে তোমাদের হৃদয়টা প্রকম্পিত হবে। আর যখনই তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কেমন বৃদ্ধি পাবে ঈমান?
ইমান কেমন বৃদ্ধি পাবে? তোমার ইমান যদি 50% থাকে, 100% ইমান হয়ে যাবে আল্লাহর কথা। তাহলে আপনি আজকে এখানে কোরআন শুনছেন, আপনার ইমান কি বৃদ্ধি পায় না কমে? কথা বলেন, বৃদ্ধি পায়। কিন্তু মঞ্চের বাহিরে কিছু মানুষ আছে, তারা মঞ্চে আসছে না, আলোচনা শোনার কারণে তাদের শরীরটা জ্বলে যায়, আছে না নাই? আছে এমন মানুষ। ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আওয়াজ কম কেন? ফেরাউন ঘোষণা করেছে কোরআন বলতেও দেওয়া যাবে না, কোরআন শুনতেও দেওয়া যাবে না। যেখানেই কোরআন বলবে সেখানেই 144 জারি করে দাও। আজকে ফেরাউন নাই, ফেরাউনের কর্মসূচি বর্তমান ফেরাউন মার্কা কিছু মানুষ বলেন। আবু জেহেল নাই, আবু জেহেলের উত্তরসূরিরা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা জীবন বেঁচে রাখে তার কোরআনের বিজয় আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল যখন কোরআন নিষিদ্ধ করেছে, কোরআন বলতে দেওয়া যাবে না, শুনতেও দেওয়া যাবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওগো নবী, এই কোরআন কি আবু জেহেলের বাবার? এই কোরআন কি আবু জেহেলের? আবু জেহেল নিষেধ করেছে, তাতে কি হয়েছে? আমি কোরআন বলবো। মক্কার উপকণ্ঠে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করেছে এমন করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সব কাফের ঘিরাও ধরে কোরআন শুনছে। আবু জেহেল বাড়ির থেকে যাচ্ছেন, মক্কার উপকণ্ঠে এত ভিড় কেন? আবু জেহেল চিন্তা করছে মনে হয় কোনো জনসভা হচ্ছে নাকি। আবু জেহেল মক্কার উপকণ্ঠে এসে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করে, আর কাফেরেরা চতুর্পাশ থেকে দাঁড়িয়ে কোরআন শোনে। এক পর্যায়ে আবু জেহেল ঘোষণা করেছে, এক নেতাকে ডাক দিয়ে বলছেন, ও নেতা, আমি না নিষেধ করেছি কোরআন বলতেও দেওয়া যাবে না, কোরআন শুনতেও দেওয়া যাবে না, তাহলে এখানে কোরআন বলতেছে আর তোমরা সকলেই মিলে কোরআন শুনতেছো, কারণটা কি বলো? একজন কাফের ডাক দিয়ে বলতেছেন, ওগো নেতা, এমন মধুর কণ্ঠের কোরআন যখনই শুনতে এসেছি শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, কখন বাধা দিব, বাধা দেওয়ার তো সময় পাই নাই। ওই মক্কার কাফেরদের কোরআন শোনার জন্য পাগল, কিন্তু বর্তমানে মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমান নামাজ পড়ে আবার কোরআনের মঞ্চে বাধা দেয়, আছে না নাই? যেই সমস্ত ব্যক্তিরা কোরআনের মঞ্চে বাধা দেয় তারা পৃথিবীতে সুষ্ঠুভাবে আসে নাই, তারা হচ্ছে অবৈধ আর জারদ সন্তান। এই কথা কি আমার? বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। রাসূলকে বাধা দিত কাফেররা, আর বর্তমানে যারা কাফের, যারা বাধা দেয় কোরআনের মঞ্চে, আলেমদেরকে যারা গালি দেয়, এরা হচ্ছে বর্তমান, তাদের রক্ত পরীক্ষা করলে দেখা যাবে তাদের জন্মে কোনো না কোনো ত্রুটি পাওয়া যাবে, ঠিক কিনা বলে? অতএব আমি ওই সমস্ত মুসলিম নামের ব্যক্তিদেরকে বলতে চাই, আপনার নেতাকে খুশি করার জন্য আপনি কোরআনের মঞ্চ বন্ধ করে দেন, আপনি ভাইরাল হওয়ার জন্য
কোরআনের মঞ্চে ওঠা আলেমদেরকে গালি দেন, জুতা পিটা কেমন করে খেয়েছেন। সামনের দিকে আরেকটা বারের জন্য আলেমদের গায়ে হাত দিতে আসবেন, আল্লাহর কসম করে বলি তাওহীদি জনতা আপনাদেরকে জুতা মারতে মারতে মঞ্চ থেকে বিদায় করবে, ঠিক কিনা বলে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমরা এক প্রভু, এক নবী, এক কোরআন, মানুষ এক, সব এক, আমাদের মন হয়েছে দুই, ঠিক কিনা বলে? এক হচ্ছে কোরআনের পক্ষে, আরেক হচ্ছে নেতাকে খুশি করার জন্য, কথা বলেন? কিছুদিন আগে দেখেছি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যখন বর্তমানের ওমর, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হকের মতন বাংলাদেশের চতুর্পাশে আর যদি এরকম 4টা আলেম জন্মাতো, আল্লাহর কসম করে বলি এই সমস্ত নাস্তিকদের একদিনের মধ্যে শেষ করা যেত, ঠিক কিনা? তিনি যখন উত্থাপন করেছে কোরআন এবং হাদিস দিয়ে, দলিল দিয়ে প্রমাণ দিয়েছে, ভাস্কর্য আর মূর্তি নিয়ে কথা বলেছে, তখন আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর যুবকদের ঈমান একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আমাদের মতন কিছু মুসলমান মাথায় টুপি দিয়া বলতেছে ভাস্কর্য আর মূর্তি এক নয়, দেখেন নাই? আবার আমাদের কাবাকে বাইতুল্লাহকে তুলনা করেছে। এই সমস্ত আলেমদের কারণেই আজকে নাস্তিকরা তারা এমন কথা বলে, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, 80 রাকাত নফল নামাজ পড়ি। আমি বলতে চাই, তুমি কিয়ামত পর্যন্ত 80 রাকাত কেন, 1000 রাকাতও যদি নফল পড়ো, আর যদি তাগুতকে তোমার অন্তরের মধ্যে লালিত পালিত করো, তোমার ওই নামাজ দিয়ে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে? আবার আলেমদের সাথে খেলতে চায়, আলেমদের সঙ্গে খেলবে। আলেমরা তো কাঁচা প্লেয়ার নয়, ঠিক কিনা বলে? আলেমরা তো কাঁচা নয়। মাত্র 313 জন 1000 কাফেরকে সরিয়ে ইসলামের বিজয় এনেছিলাম। আমাদের রাসূলের উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি হযরতে খালিদ বিন ওয়ালিদ, যার জীবনের কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস কোনো যানবাহন নাই, নদীর মধ্যে ঝাঁপায়া পড়ে ইসলামের পতাকা উড্ডীন করেছিল আফ্রিকার ভূখণ্ডে, কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম সেই জাতি। আমাদের সঙ্গে খেলতে আসতে চাও না? মুসলমান যদি খেলা দেখায়, তাহলে মুসলমানদের খেলা দেখলে বুঝতে পারবে মুসলমানদের খেলা কি, ঠিক কিনা বলে? আমার দেশে নাস্তিক তো বেশি না, অল্প কিছু নাস্তিক। যারা নাস্তিক কি জন্য করে জানেন? গাঞ্জা খাওয়ার টাকার জন্য।
কারণ তারা মনে করে সব যদি ইসলামের পক্ষে কথা বলে, আমরা দুই একজন যদি ইসলামের বিপক্ষে কথা না বলি, তাহলে তো আমরা মাল খাইতে পারবো না। আছে না নাই? এই মাল খাওয়ার জন্য তারা ইসলামের বিপক্ষে কথা বলে। কিন্তু এই পৃথিবীতে বাংলাদেশে যত আলেম আছে, যত ইসলাম প্রহিত মুসলমান আছে, এই মুসলমান যদি প্রসাব করে দেয়, এই প্রস্রাবের স্রোতে নাস্তিকরা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে নিক্ষেপ হবে। কিয়ামতের আগ পর্যন্ত তাদের চেহারা দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। তো ইমানদার দাবি করবে। ও যুবক ভাইরা ভালো করে শোনো, মুরব্বী বাবারা ভালো করে শুনুন, ইমানদার দাবি করবেন। ইমানদার দাবি করার পরে আবার বাতিলের সাথে, তাগুতের সাথে আপনার সম্পর্ক চলবে। আপনি ইমানদার নয়, আপনি মুমিন হতে চান, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে লালিত পালিত করে আপনি ইমানদার হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার সাহাবীদের জীবনী দেখেন, আমার দিকে লক্ষ্য করুন। সাহাবীরা ঈমান এনেছে। হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকান, ওমরের দিকে তাকান, আলীর দিকে তাকান, ওসমানের দিকে তাকান। সমস্ত সাহাবীদের জীবনী হচ্ছে আমাদের জন্য মডেল। ঠিক কিনা বলেন? কোন সাহাবী ঈমান আনার পরে বাতিলের সাথে, তাগুতের সাথে উঠা বসা করে নাই, তাগুতের সাথে বসে বসে চা খায় নাই, তাগুতের সাংঘাতিকতা সম্পর্ক রাখে নাই। আর আমরা যদি মুসলমান হতে চাই, সর্বপ্রথম আমাদের তাগুতকে অস্বীকার করতে হবে। যেমন তাগুত কি করে স্বীকার করব? তাগুত লালিত পালিত করবেন, আপনি আবার ইমানদার দাবি করবেন, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বদরের জিহাদের দিকে তাকান। একজন সাহাবী বদরের যুদ্ধ করছে, বদরের জিহাদ চলছে। বদরের যুদ্ধের মধ্যে হঠাৎ করে জিহাদ করতে করতে বাবার সঙ্গে দেখা হয়েছে। বাবার সঙ্গে দেখা, বাবা দেখছেন তরবারি হাতে নিয়ে রাসূলের দিকে দৌড়ায় যাচ্ছেন রাসূলের কাল্লা কাটার জন্য। আল্লাহর নবীর সাহাবী উবাইদা বলছেন, আব্বা জিহাদের ময়দানে কালিমার দাওয়াত দিতেছেন, আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা বলছেন, পুত্র নিজেদের বাপদাদার ধর্মের মুখে চুন কালি দিতে পারবো না, তোমার কালিমা গ্রহণ করতে পারবো না। সন্তান বলছে, বাবা কালিমা যদি না পড়েন তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তরবারি নিয়ে যাবেন না। একবার নিষেধ করেছেন, দুইবার নিষেধ করেছেন, তিনবার নিষেধ করেছেন, বাবা শোনে না। চতুর্থবার যখন বিশ্ব নবীর কাল্লা কাটার জন্য যাচ্ছেন, রাসূলের দিকে যাচ্ছেন, ওবাইদার সহ্য করতে পারে না। ইসলাম আর তাগুত কখনো এক হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী উবাইদা এক কোপ দিয়ে বাবার ঘাড়ে কোপ দিয়েছে, কাল্লা আলাদা হয়েছে, ধরটা আলাদা হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। উবাইদার মন খারাপ। রাসূল বলছেন, আমার উবাইদার কি হয়েছে? সাহাবীরা বলছেন, উবাইদার বাবা এই জিহাদে ইন্তেকাল করেছেন, নিহত হয়েছে। আল্লাহর নবী বলছেন, আমার উবাইদার পিতাকে কে হত্যা করেছে? সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ আঘাত করি নাই, উবাইদা নিজে তার পিতাকে হত্যা করেছে। আল্লাহর নবী বলছেন, উবাইদা আজকে তুমি ঈমানের পরিপূর্ণ হক আদায় করেছো।
আমার রাসূল উবাইদার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে সাহাবীদের জীবন থেকে আমাদের শিক্ষা হলো, আমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে করে বাবাকেও ছাড় দেওয়া হবে না, আমার ভাই যদি ইসলামের বিরুদ্ধে করে আমার ভাইকেও ছাড় দেওয়া হবে না, আমার নেতা আমার নেত্রী ইসলামের বিরুদ্ধে করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না, হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সাহাবী যদি পিতাকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে পারে, ইসলাম আর তাগুতের মধ্যে সম্পর্ক কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? এর জন্য আমরা যদি মুমিন হতে চাই সর্বপ্রথম আমাদের তাগুতকে অস্বীকার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো তারাই ঈমান আনার পরে যারা ঈমানের মধ্যে আর কোনোদিন সন্দেহ পোষণ করে নাই, ঈমান আনার পরে তাতে কোনো সন্দেহ করে নাই, সম্পদ দিয়েছে ইসলামের জন্য, জীবন দিয়েছে ইসলামের জন্য। আর আমার আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। তাহলে লক্ষ্য করুন, আমার দেশে কোরআনের জন্য ইসলামের জন্য কত শহীদ, কত মুজাহিদরা হাসতে হাসতে বিজয়ের মুস্কি হাসি হেসেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যখন সামনে ইসলামের পথে চলব, হাজার বিপদ হবে, হাজার মুসিবত হবে। আমাদের নেতৃবৃন্দ শিখিয়ে দিয়ে গিয়েছে বাতিলের কাছে মাথা নত করা যাবে না, কি করে জীবন দিতে হয় জীবন দিতে হবে। এরপরেও বাতিলের কাছে আমরা হার মানব না, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান, যুগে যুগে ইসলাম বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য অসংখ্য মানুষ এই পৃথিবীর থেকে বিদায়ী হয়েছেন, শাহাদত বরণ করেছেন। তারা ঘরের চিন্তা করে নাই, জমির চিন্তা করে নাই, ব্যবসার চিন্তা করে নাই, পরিবারের চিন্তা করে নাই। রাসূলের দিকে তাকান, কতবার রাসূল মের খেয়েছে, জাহাদের ময়দানে মার খেয়েছেন, উহুদের জমিনে দাঁত ভেঙেছেন, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে, বিশ্ব নবীকে পাথর মারছে, পাগল বলে বলে যুবকরা পিছন থেকে পাথর মারছে রাসূলকে। আবার রাসূল বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন জমিনে, আবার রাসূলকে ওঠানো হচ্ছে, আবার পাথর মারা হচ্ছে। এমন করে করে আমার রাসূল ইসলামের জন্য কত না কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই কোরআনের পক্ষে অবলম্বন করতে হবে। যদি জীবন যায় জীবন দিব, যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জেলে যেতে হয় জেলে যাব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করব না। আল কোরআনের পক্ষে অবলম্বন করে প্রয়োজন হলে শাহাদত বরণ করা করা দুই হাত তুলে আল্লাহকে দেখান। কোটি জনতার কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, ঠিক কিনা বলে? যা কিছু চাওয়ার তা দাও বা না দাও, একটি চাওয়া শুধু দাও তুমি দাও। হে আমারি রং জলে বাতিলের গায়ে বারবার, হে আমারি রং, হে আমারি রং,
হওয়ারির আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও, কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। ঠিক কিনা বলে? এই মানুষটার জন্য শুধু বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। একজন বৃদ্ধ যে আমাকে দাওয়াত করে নিয়েছে, এই বৃদ্ধ মহিলা আমাকে ডাক দিয়ে বলছে, আপনাদের দেশে একজন আলেম, বড় হুজুর, তার কি অবস্থা, তাকে কি ছাড়বে না? এই যে কোরআন আমার সামনে, একটা কথা মিথ্যা বলছি না। এই কথা শোনার পরে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। 2 দিন ব্যাপী তাফসীর, আমি আর গোলাম রব্বানী ভাই ছিলাম যুক্তিবাদী। মঞ্চের মধ্যে একজন দাঁড়ায় গেল, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনাদের দেশে একজন হুজুর আল্লামা সাইদি, তারা কি ছাড়বে না? তার কি মুক্তি দিবে না? তারা এমন করে আমার কাছে হাওয়ার করে মনে হচ্ছে পাগলের মতন চিৎকার করে কাঁদতেছে। প্রিয় মুসলিম যুবক, একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলিকে আমরা হারাতে বসতেছি। পৃথিবীর মানুষ তখনই বুঝবে যে কেমন আল্লাহর ওলিকে আমরা হারাইলাম। ঠিক কিনা বলে? তারা চিনে নাই আজ আমার দেশের কত আলেম তার বিরুদ্ধোচ্চারণ করে কথা বলছে। মনে কষ্ট লাগে, মনে ব্যথা লাগে যে মানুষটি কোরআন সুস্পর্শ করে বলছে, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি কোনো দোষ করি নাই, কোনো অন্যায় করি নাই। সেই মানুষকে প্রায় 12 বছর পার হতে চলছে, জালিমের বন্দিশালায় এখনো বন্দী হয়ে আছে। এই হচ্ছে ইসলাম। প্রিয়, যারা ইসলামের পথে, যারা জীবনকে বিলিয়ে দেয়, ইসলামের প্রকৃতপক্ষে যারা ইসলামের কর্মী হবে, তাদের জীবনটা এরকমই হবে। ঠিক কিনা বলে? কোরআন সামনে। প্রিয় মুসলিম, 2012 সালে সর্বপ্রথম আমাকে গ্রেফতার করা হয়। এরপরে 3 মাস 2017 সালে একবার, গেল বছর রমজানের আগে, একদিন আগে গ্রেফতার হয়েছি। আমি এবং আব্দুল্লাহ আলামিন ভাই একই সঙ্গে হাজিরা দিয়েছি। আলহামদুলিল্লাহ, কোনো দোষ নাই, অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, এই কোরআনের কথা বলা। ঠিক কিনা বলে? ওই দিন থেকে আমি শপথ করেছি আল্লাহর কাছে, আল্লাহ যতদিন বেঁচে থাকবো এই কোরআনের জন্য জেল আর জুলুম নির্যাতন কেন, বুকের রক্ত যদি বুকে বুলেট মারতে চাই, বুকে বুলেট মারবে। এরপরে কোরআনের একটা হক কথা ছাড়বো না, বাতিলদের সঙ্গে কোনো হাত হবে না। ঠিক কিনা বলে? ওই দিন থেকে শপথ করেছিলাম। কত মানুষ বলে, হুজুর চলেন তাদের সঙ্গে একটু লিয়াজু করে দিই, বাড়িতে থাকতে পারি না, গ্রামের বাড়িতে আমরা থাকতে পারি না। 2012 সাল থেকে শহরে থাকি, গ্রামে থাকি না। এই জন্য যারা মুসলমান, যারা ইমানের পক্ষে থাকবে, তাদের মুসিবত এমন হবে, এটা আমার আল্লাহ জানিয়েছেন। ঠিক কিনা বলে? আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমরা যদি মুমিন হই, আমাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, কষ্টের জায়গা। প্রিয় মুসলিম, কত আলেম তার জন্য কাঁদে, কত যুবক তার জন্য কাঁদে, কত মানুষ তার জন্য কাঁদে, আর জালেমদের মন গলে না। তারা চিন্তা করে, আলেমকে যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমাদের ক্ষমতা শেষ। আমার ওস্তাদ আল্লাহর কাছে 2টা দোয়া করেছেন। কয়টা দোয়া? 2টা দোয়া। 1 নম্বর দোয়া, বাইতুল্লাহ জিয়ারত করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার কি অপরাধ ছিল। আমার রাসূলের কবরের কাছে গিয়ে বলবে, আমার কি অপরাধ ছিল। আর একটা আশা হচ্ছে এই কোরআনের ময়দানে বসে কোরআন প্রেমী মানুষদের সামনে কোরআনের কথা শোনানো। আমরা দোয়া করি, আল্লাহ আমার ওস্তাদের এই 2টা আশা তুমি পূরণ করো। বলেন আমিন। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল من الجوع
আল্লাহ পাক বলতেছেন, বান্দা যারা মুমিন হবে, যারা ঈমানের দাবি করবে, তাদের আমি পরীক্ষা নিব। কেমন পরীক্ষা? আমি সর্বপ্রথম তাদেরকে ভয় দেখাবো। ভয়টা কেমন? তুমি ইসলামী আন্দোলন করবে, এই সমাজে থাকতে পারবে না, তোমার চাকরি চলে যাবে। ব্যবসা করো, ব্যবসা বাণিজ্য লুট হয়ে যাবে, তোমাকে ব্যবসা করতে দেবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, এরপরে তুমি জমিনে যদি ফসল করো, ফসল নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সর্বচূড়ান্ত পরীক্ষার মধ্যে ফেলবেন। চূড়ান্ত পরীক্ষা হলো আল্লাহ পাক তোমাকে আমার দেশের শহীদদের মতন ফাঁসির মঞ্চে ঝুলাবে। গুলি খাওয়াইয়া ইসলামের পক্ষ অবলম্বন করে বাতিলদের সঙ্গে জিহাদ করবে। তোমাকে শাহাদতের মৃত্যু দান করে আমি আল্লাহ আমার জান্নাত ঠিকানা দিয়ে দিব। ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আমার আল্লাহ বলে, যারা ধৈর্য ধারণ করতে পারবে বিপদ আর মুসিবতের মধ্যে পড়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কার দান করব। আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আল্লাহ পাক বলছেন, মুমিন পুরুষ আর মুমিন মুমিনাত নারী, মুমিন আর মুমিনাত যারা হবে তাদের জন্য আল্লাহর ওয়াদা এমন জান্নাত দান করে দিব, সেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ। ও মুমিন, ও মুসলমান, এর জন্য ঈমানের পথে থাকতে হবে। বিপদ আসবে, হাজার বিপদ আসবে, মুমিন বিপদ মুসিবত মুমিনের জন্য সব রহমত। ঠিক কিনা বলেন? আমার সাহাবীরা রাষ্ট্র কেমন করে পরিচালনা করেছেন, হযরত ওমর কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমরের মতো যদি রাষ্ট্র এই বাংলাদেশে পরিচালনা করতো, আল্লাহর কসম করে বলি এই দেশে আর কোনো অশান্তি থাকতো না। ঠিক কিনা বলেন? হযরত ওমরের কাছে কিছু রাষ্ট্রপ্রধানরা এসেছেন। হযরত ওমর কেমন করে দেশ পরিচালনা করে, 12.5 লক্ষ বর্গ মাইলের একজন প্রেসিডেন্ট দেখার জন্য এসেছে। সাহাবীদেরকে বলছেন, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? বলছে যে মরুভূমির দিকে দেখায় দিচ্ছেন। মরুভূমির দিকে গিয়েছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সাহাবী বলছেন, এই যে আমাদের আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত ওমর বালুর উপরে মাথার নিচে শক্ত একটা পাথর দিয়া ঘুমিয়ে আছেন। রোদের আলো হযরত ওমরের কপালের করতে পড়ছেন, মনে হচ্ছে ঘাম পড়ে পড়ে বালুতে পড়ছেন, বালু পর্যন্ত ভিজে যাচ্ছে। হযরত ওমরকে ডাক দেওয়া হলো। মেহমান এসেছেন, হযরত ওমরের বাড়িতে হাজির হয়েছে। তারা চিন্তা করেছিল, এত বড় প্রেসিডেন্ট, এত বড় বাদশা, না জানি কত সুন্দর বাড়ি হবে, কত সুন্দর গাড়ি হবে, কত সুন্দর খাদ্য হবে। তারা দেখার জন্য এসেছেন। হযরত ওমরের বাড়িতে আসার পরে তারা দেখছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উপরে খেজুর পাতার ছাউনি দিয়া। আল্লাহু আকবার। উপরে কোনো বিল্ডিং নয়, খেজুর পাতার ছাউনি উপরে। বৃষ্টি যদি হয় তাহলে ঘরের মধ্যে সব পানি ঢুকে যাবে। ডাক দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এত বড় বাদশা আপনি, এত বড় খলিফা, আপনার ঘরটা এমন, ঠিক আছে একটু মেহমানদারি করান নাকি সমাজের উপকার হবে? ঠিক কিনা বলেন? দুঃখ লাগে, ইমাম নির্বাচন করতে গেলে এত জিনিস দেখে, কিন্তু সমাজ প্রতিনিধিকে নির্বাচন করতে গেলে এটা দেখে না। সে কি টেন্ডারবাজ,
গাঁজা খায় না মদ খায়, নারীবাজে করে কিনা, আমরা এগুলো কিছুই দেখি না, ঠিক কিনা বলেন? নেতা হবে তারা। আমার আল্লাহ বলছেন ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এতটা পরীক্ষা করেছেন, কোন নবীর মনে হয় এত পরীক্ষা হয় নাই। 40 দিন একেলাগারে আগুনের মধ্যে পড়েছেন। সব বাতিল শক্তি একদিকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও একদিকে বাতিলের সঙ্গে চলে গেছে। শুধু একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে দাঁড়িয়ে আছেন। এরপরে পরীক্ষা হচ্ছে, নিজের পিতা আগুনের মধ্যে ফেলাচ্ছেন, শুল ধরেছেন। এরপরে সমস্ত পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম যাও, আজকে আমি তোমাকে মানব জাতির জন্য তোমাকে নেতা নির্বাচন করে দিলাম। আর আমাদের নেতা কেমন? আমরা কেমন নেতা নির্বাচন করি? যেই নেতা ক্ষমতায় যাওয়ার পরে তার জনগণের জন্য একটা কাজ করে না, পকেট ভরে, আছে না নাই? কথা বলেন। এই পকেট ভরা নেতাদের কাছে আর যাওয়া যাবে? বলেন। আপনারা দেখবেন যেই দাদা নামাজ পড়ে 5 ওয়াক্ত, দুঃখ লাগে এই যে পাশে বসা আছে হুজুর, সভাপতি বানিয়েছেন মঞ্চের, যদি আজকে ইলেকশনে দাঁড়ায় এই মানুষগুলো হুজুররে ভোট দেবে না। কথা কয় না? কে জন্য দেবে না? এই হুজুর চা খাওয়ার পয়সা দেবে না, বিড়ি খাওয়ার টাকা দেবে না, ঠিক কিনা বলে? এর জন্য আমরা হুজুরদেরকে দাঁড় করা দিই না। হুজুরা যদি দাঁড়ায় দেখবেন হুজুরের হাজার হাজার ভক্ত, কিন্তু ইলেকশনের সময় ভোট পায় না, 2, 3, 4, 5টা ভোট পায়। তার মানে এই সমস্ত মানুষ এখনো বাতিলের তাগুতের আনুগত্য করে, ঠিক কিনা বলে? আমার প্রিয় মুসলমান, আমি বলছিলাম হযরত ওমরের কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বের হয়েছেন, দেখতেছেন কোথায় যেন একটা আলো জ্বলতেছেন, দূর থেকে রাতের আলো দেখা যায়। দেখতে দেখতে নিকটে চলে গেলেন, গিয়ে থেকে একজন মহিলা কি যেন চুলার মধ্যে জাল করতেছে, আর তার 3টা সন্তান একবার ঘুমায়া যাচ্ছে, আবার কান্নাকাটি করছে, আবার ঘুমায়া যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও মা, কি হয়েছে তোমার? তোমার সন্তানরা কাঁদে, আর এত রাত্রি বেলায় তুমি কি জাল দিচ্ছ? কি হয়েছে বলো তো দেখি। মহিলা ডাক দিয়ে বলছে, ফালতু পেশাল বাদ দাও, তোমাকে বলে লাভ নাই, আমি হযরতে ওমরকে বলতে চাই। হযরতে ওমর পরিচয় দেন নাই, বলতেছেন, মা বলো তো দেখি তোমার কোনো কাজে আসে কিনা। মহিলা ডাক দিয়ে বলছেন, পাশের দেশ থেকে এসেছিলাম, শুনেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর নাকি অনেক দানবীর, অনেক দান করে। আজকে 3 দিন পরে আছি, একটা বারের জন্য তো তোমাদের ওমর কোনো খবর নিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হচ্ছে পায়ের নিচে মাটি নাই। ও মা, কি হয়েছে? বলছে, খাদ্যের অভাবে সন্তানদেরকে খাইতে দিতে পারি না, চুলার মধ্যে কিছু পানি নিয়েছি আর কিছু পাথর নিয়ে জাল দিতেছি, আর বাচ্চাদেরকে আমি বুঝাচ্ছি এই যে খাবার হয়ে যায়, তোমরা ঘুমাও, ঘুম থেকে উঠলেই তোমাদেরকে খাবার দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পায়ের নিচে মনে হচ্ছে মাটি নেই, বলছে, মা একটু দাঁড়াও। দৌড়ে চলে গেল, রাষ্ট্রের কোষাগার থেকে কিছু আটা নিলেন, কিছু ঘি নিলেন, মিষ্টি নিলেন, দৌড়ে চলে গেল। যাওয়ার পরে আমিরুল মুমিনিন নিজে মহিলার সঙ্গে রুটি বানালেন, 2টা সন্তানকে দইরুতে বসায়া রুটি ছিঁড়ছেন, ঘি দিয়ে মিষ্টি দিয়ে ভরা ভরা খাওয়াচ্ছে বাচ্চাদেরকে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খিদার যন্ত্রণায় কাতর ছিল, খাদ্য পেয়ে একটু আনন্দিত হয়েছে, হাসাহাসি করতেছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। মহিলা ডাক দিয়ে বলে, কি হয়েছে? আমার সন্তানেরা হাসে, তুমি দেখি কাঁদো, কি হয়েছে? আমার তো মনে হয় এই রাষ্ট্রের প্রধান ওমর না হয়া তোমারই হওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর এখনো পরিচয় দেন নাই, কারণ পরিচয় দেওয়ার, এটা পরিচয় না দেওয়াটা হলো সুন্নাহ। আর আমার দেশের কিছু মানুষ আছে বলে, আমারে চিনো, আছে না? হে মি, আমারে চিনো? তুমি কোন ক্ষেতের মূলা, তোমারে চিনতে হবে? হ্যাঁ, কি হয়ে গেছো তুমি? তোমাকে চিনতে হবে। তুমি কি করতে পারবে? তুমি এটাই পারবে, তাফসীর বন্ধ করতে পারবে, এই দুনিয়ার থেকে গুলি করে বিদায় করতে পারবে, এই ছাড়া অন্য কিছু করতে পারবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঠিক কিনা বলেন? আমরা একজনকে চিনি, তিনি কে? আমরা আল্লাহকে চিনি। তোমাদের মতন নেতা খেতাব দেখলে চিনার সময় আমাদের নাই। ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন মহিলাকে ডাক দিচ্ছেন, মা, সকাল বেলায় আপনি যাবেন, আমিরুল মুমিনিনের কাছে যাবেন, আপনার জন্য কিছু করা যায় কিনা আমি দেখব। সকাল বেলায় আমিরুল মুমিনিন সিংহাসনে বসে আছেন। ওই মহিলা সকালবেলা গিয়েছে, দেখছেন কি ব্যাপার। গত রাত্রে যে মানুষটা আমার জন্য আটা নিয়ে আসছিল নিজের কাঁধে তুলে, সেই মানুষটি সিংহাসনে বসে আছেন। আর বসতে বাকি রইল না। মহিলা ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বলছেন, মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। 2 দিনের জন্য, কাল কঠিন হাসরের দিনে আমাকে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করাবেন না। হযরত ওমর ফারুক পৃথিবীর থেকে বিদায় হয়েছেন। একজন সাহাবী স্বপ্নে দেখতেছেন 9 মাস পরে হযরত ওমর ফারুক পেরেশান, কথা বলার সময় নাই। ডাক দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন এত পেরেশান, এত কেন ব্যস্ত? আপনি তো দুনিয়াতে এত ব্যস্ত ছিলেন না। আমিরুল মুমিনিন বলতেছেন, দুনিয়ার মধ্যে আমি যে প্রধান ছিলাম, ওই রাষ্ট্রের হিসাব এখনো দেওয়া আমার শেষ হয় নাই, হিসাব দিতেছি। আজকে যারা ক্ষমতায় যাওয়ার পরে যার বাড়িও নাই, গাড়ি নাই, ওই সমস্ত ব্যক্তিদের 4টা 5টা করে ফ্ল্যাট হয়, লক্ষ লক্ষ টাকার মালিক হয়, আছে না নাই? তোমরা মনে করেছো ক্ষমতায় তোমাদের মনে হয় সোনার হরিণ, ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু বিলিয়ে দেয়। আর ক্ষমতায় যাওয়ার পরে রাস্তাঘাট তো হয় না, রাস্তার মধ্যে বাঁশ আর বাঁশ। ঠিক কিনা বলে? রড নাই, খালি বাঁশ। একদিন দেখতেছি, ওপেনলি দেখা যায়, ফেসবুকে দেখলাম, বাতা দিছে, বাঁশ দিলে তাও হয় বাতা, সুন্দর করে তার দিয়ে বেঁধে উপর দিয়ে ঢালাই করতেছে। নতুন রাস্তা করেছে, একজন মুরব্বী দেখলাম ওই রাস্তার নিচ দিয়ে হাত দিয়ে সব চলটা উঠাই দিচ্ছে। মানে এত সুন্দর করে কাজ করেছে রাস্তা। এই সমস্ত নেতা, আর ওমর ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান। আল্লাহ পাক এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত মানুষদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সাহাবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে যাতে করে আমরা এই পৃথিবীতে জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر إلا الله ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا मैं फिक्र तू हमारा सब गुनाह और रब्बुल आलमीन আপনার বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে আপনার কোরআন প্রেমে কিছু বান্দারা চাতক পাখির মতন বসে কোরআন শুনেছে গো আল্লাহ ও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের কার আব্বা নাই আম্মা নাই আল্লাহ কার মা বাবা কবরে চলে গেছে রে মাওলা দয়া করে জনম দুঃখিনী মা বাবার কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন ও রব্বুল আলামিন যখন মায়ের গর্ভে ছিলাম কত লাথি মেরেছি
কত না কষ্ট দিয়েছি। রব্বুল আলামিন মা সারা রাত ঘুমাইতে পারে নাই, আর মতো এতিম তো আর কেউ নাই। রব্বুল আলামিন দয়া করে জনম দুঃখিনী মা বাবার কবরের আযাব গুলি মাফ করে দেয়। রব্বুল আলামিন আদরের কলিজার টুকরো ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি ভাই বেড়াদার বন্ধু বান্ধব যাদের কবরে চলে গেছেন, আল্লাহ দয়া করে সকলের কবরের আযাবগুলি মাফ করে দেয়। রব্বুল আলামিন আমরা যারা এতক্ষণ কোরআন শুনেছি, আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন এই কোরআনের জন্য কত মানুষ শাহাদাত বরণ করেছে আল্লাহ। রব্বুল আলামিন বাতিলের সাথে মোকাবেলা করে নাই, মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চে ঝুলে বিদায় হয়েছে। ওগো আল্লাহ, এই হাজার হাজার মানুষকে নিয়ে হাত তুলেছি আপনার কাছে, আমাদের একটা মনের আশা। রব্বুল আলামিন যার শুনে শুনে আজকে শিখেছি, যার কথা শুনে শুনে আজকে কথা শিখেছি আল্লাহ, যার কথায় হাজার হাজার যুবক ইসলামের পথে এসেছে। ওগো মাবুদ, আজকে প্রায় 12 বছর পার হতে চলছে, জালেমের বন্দিশালায় বন্দী হয়ে আছে। রব্বুল আলামিন ওই কোরআনের পাখিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। একজন মানুষের জন্য কত মানুষ শহীদ হলো, কত রক্ত ঝরাইলো, কত মানুষ চোখের পানি ফেলেছে রে আল্লাহ, কত আলেম চোখের পানি ফেরায়। দয়া করে কোরআনের পাখিকে আমাদের মাঝে আবার ফিরাইয়া দেন। ও রব্বুল আলামিন, জীবনের একটা আশা আপনার কাছে হাত তুলে দোয়া চাই, আমার ওস্তাদকে আবার এই কোরআনের মঞ্চে ফিরাইয়া দেন। তার কোরআনের কথা শুনতে যেন পারি আল্লাহ, সেই তৌফিক দেন আল্লাহ। সেই সাথে আজকে যারা বোঝে না, কোরআনের মঞ্চগুলো বন্ধ করে দেয়, তাদেরকে আপনি বুঝ দিয়ে দেন আল্লাহ। যারা আমাদেরকে গালি দেয়, ওই সমস্ত ভাইদেরকে আপনি সঠিক বুঝ দেন আল্লাহ। আপনি সবাইকে হেদায়েত দিয়ে দেন। রব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি সাহেব দোয়া চেয়েছে আল্লাহ, যতদিন বাঁচায় রাখবেন ইমানের সাথে বাঁচায় রাখবেন আল্লাহ। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছে, মিজান ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ হাসান ভাইয়ের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ। দয়া করে মাদেরকে আপনি সুস্থ দান করে দেন আল্লাহ। অনেক প্রবাসী ভাই এই তাফসিরের জন্য অনেক টাকা দিয়েছে আল্লাহ, প্রবাসী ভাইদের দান আপনি কবুল করে নেন আল্লাহ। ভাইদেরকে আপনি হায়াত দারাজ করে দেন। যে সমস্ত যুবক ভাইরা তখন চাতক পাখির মতো কোরআন শুনেছে আল্লাহ, সকলকে আপনার বন্ধু বলে কবুল করে নেন। রব্বুল আলামিন জানি না কবে জানি আমাদের শিওর আজরাইল চলে আসবে আল্লাহ, কবে জানি রোহখানা বের হয়ে যাবে, মসজিদ রই পালকি খানা বাড়িতে হাজির হবে। কার জীবনের শেষ দোয়া হলো জানি না,
কার জীবনের শেষ মাহফিল হলো জানি না। আল্লাহ আগামীতে আবার এমন কোন মাহফিল আসতে পারবো নাকি জানি না। আল্লাহ আমাদের সকলকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার ভাই একটা বছর আগে দাওয়াত দিয়েছে, বারবার ফোনে যোগাযোগ করেছে, আল্লাহ ভাইকে কবুল করে নেন। ওগো আল্লাহ, এই সমস্ত বান্দাদের ওসিলায় আপনি আমাকেও মাফ করে দেন। ইয়া রব করম তো अगर करे ओ बादे जुबा को दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। মরণের কানে আমাদের জবানে জারি করে দিবেন মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।